গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন নিচে আছি, মানে আমাদের রুমে আছি। আমাদের রুম থেকে তোমাদেরকে একবার বাইরের আকাশের ভিউটা দেখাচ্ছি। কি দারুণ দেখো। এখন ঘড়িতে বাজে প্রায় 7:15। এটা হচ্ছে সূর্য। কি দারুণ লাগছে না বাইরেটা? আকাশটা এই কয়েকদিন থেকে বেশ সুন্দর রেখেছে, মানে যেমন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সেরকম আকাশটাও বেশ নীল সাদা, ভেজা তুলোর মতো। এটা আমাদের নিচটা দেখো, পাতাগুলো সবুজ। ফুলের ছোট্ট টাবটা আমি এখানে রেখেছি সকালবেলা। অ্যাকচুয়ালি এইদিকে রোদটা আগে আসে, তো তাই অল্প একটু সকালের রোদটা পেয়ে যাবে, তাই জন্য এখানে রেখেছি। কয়েকটা কুড়ি আছে, জানি না ফুল ফুটবে কি না। বেশ হাওয়াটাও পাচ্ছে হালকা হালকা। আর আমি এখানে চা খাচ্ছিলাম। খাও খাও, চা খাও ভালো করে। চা বিস্কিট খাচ্ছ? খাও, কিছু বলিনি, খাও। মিষ্টুকে চা দিইনি বলে প্রথমে আমাকে কী জোর কামড়ালো এই আঙুলে। ও ভেবেছে যে মাটা খেয়ে নিচ্ছে, আমাকে দেবে না। খাও। এনজয় করে করে চা খাচ্ছে। ঢাকাটা কোথায়? ঢাকাটা কোথায়? রাখো। সকাল সকাল ড্রয়িং খাতা নিয়ে পড়েছি। কি সুন্দর ড্রয়িং করেছি দেখো। এখনো খাওয়া দাওয়া হয়নি, ড্রয়িং খাতা নিয়ে পড়েছি। ন্যাশনাল ফ্ল্যাগ। ঠিক আছে, চলো এবার খাবে। সব উল্টো করে দেখাচ্ছি। খুব ভালো হয়েছে। অনেকদিন পরে স্কুলের জামাটাও পরলো। আগে খুব জেদ করতো, এটা ওর আলমারিতে কোথায় নিচে চলে গেছিলো জামা কাপড়গুলো, নিয়ে আজ খুঁজে পেলাম, আজকে পরিয়ে দিলাম। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। যেগুলো সব আমার হাতের কাজ। স্কুলেরটা এখানেও আছে। আমার বেডের হাল দেখো। দুষ্টু এই নিজের চাদর ছেড়ে বেড কাভারটাকে গায়ে ঢাকা নিয়েছে। খাচ্ছে ও চকোফিলস, দুধ, কমপ্লেন এনেছে। এবার ও তো পিডিয়াশিওর খায়, কিন্তু কী অবস্থা, কিছুতেই খাবে না। কমপ্লেনটার গন্ধটা আলাদা। এই যে মোটু পাতলু ওর সঙ্গী, এই দুটোকে রাখতেই হবে। খেলনার বক্স কি থাকে না এখানে। কাল রাতে হঠাৎ চোখটা রোগড়ে লাল করেছে একেবারে, এখনও লাল ভাবটা আছে। তো আমি হ্যাঙ্কিটা দিয়ে চোখটাতে একটু গরম ভাপ দিয়ে দিয়েছিলাম, যে ওকে দিয়েছিলাম যে একটু একটু করে ভাপ নেবে, চোখে রগড়াবে না। আর এটাকে ওই দিক থেকে এই দিকে নিয়ে চলে এলাম। ছাদের গাছগুলো একবার দেখতে যাব যে কী অবস্থায় আছে। কত কাঞ্চন ফুল ফুটেছে দেখো, সবুজ একেবারে, আর সাদা, দারুণ লাগছে দেখতে। 4টে নাগাদ বৃষ্টি হচ্ছিল, তারপরে ওই কটকটে রোদ। কেউ বলবে যে 4টের সময় বৃষ্টি হচ্ছিল? কি ওয়েদার! কখনো বৃষ্টি। মনসুন তো মনে হচ্ছে ঢুকেই গেল। কেরলে তো মনসুন মনে হয় ঢুকে গেছে, কি জানি না এবছর তো তাড়াতাড়ি মনসুন আসবে। তাড়াতাড়ি খাও। ওই দেখো এখন কী যে করে ও খাও, এটা ওইটা 10টা টুকরো করবে, তারপর মিষ্টি বসে বসে দেখছে। এতগুলো মানে এতগুলো গায়ের চাদর না, 3-3টে গায়ের চাদর। গায়ের চাদরগুলো মোটাতে কত সময় লেগে যায়। একটু যে রোদে দেবো তারও কোনো উপায় নেই, কেন কি রোদে দিতে হলে সেই ছাদে যেতে হবে। তাই এখানে আমি জানলাতে একটু একটু রোদ আসছে, এখানেই দিয়ে দিই। কী করবো? আমাকে দেরি হচ্ছে। দাও, করেছি অনেক কাজ করে দিয়েছি। বড় হোক তাকে করতে দিই, ঠিক আছে?
দেখে চোখটা তাকাও একটু। আজকে তো চোখটা অনেকটা ক্লিয়ার হলো, তাও আরও সকালে ও যখন উঠলো ঘুম থেকে তখন চোখটা লাল ছিল, দেখে দেখে নইলে একদম কালকে চোখটা কী অবস্থা হয়েছিল, কী থেকে হঠাৎ করে রাতের বেলা। ডেট সব অ্যারেঞ্জ করে নিয়েছি, জামা কাপড় ভিজানো ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি। এবার ছাদে যাবো গাছগুলো একটু দেখতে, আজকে একবারও যাইনি। তো বৃষ্টি ফিষ্টি হয়েছে, দেখি গিয়ে কী হাল। আর এটা ঝপ ধরেছে যাবে, আমি বলছি তুমি পড়তে বসো না, ও পড়তে বসবে না। ওর একটা অ্যাসাইনমেন্ট আছে এখনও বাকি, লোটাসটা, সেটা ভাবছি এখন করবো। ওটা একটু ঝামেলা আছে, কারণ কি আগে ট্রেসিং পেপারে তুলতে হবে, তারপর সেটাকে পেপারে বসাতে হবে, তারপর কাটিং করে তারপর আবার অ্যাসাইনমেন্টের যে ফাইনাল পেপারটা আছে সেখানে পেস্ট করতে হবে। তো দেখি সকালবেলায় করে নেবো ভাবছি। আবার চামেলির শরীর ভালো নেই, জানি না আসবে কিনা। যদি না আসে তাহলে এত বড় ঘর ঝাড়ু দেওয়া, মাথা খারাপ হয়ে যাবে। দেখা যাক এখন কী হয় না হয়। ছুটছে দরবার দরবার করে। এই যে মিষ্টুটাকেও নিয়ে যাচ্ছি, একটু ঘুরে আসবে সকাল সকাল, ফ্রেশ এয়ার খেয়ে আসবে। দুষ্টু আসতে চল, মিষ্টু আমার মিষ্টু কই? তাপু সকাল সকাল রিভাইজ করে নে, ভালো রকম পড়বেন। কি দুটো ফুটেছে? অপরাজিতা রোজ আসবে আর বলবে কটা ফুটেছে। চলো দেখি ওই গাছগুলো দেখবো কি হাল। ঠিক আছে, মিষ্টু এখানে থাক। এই যেগুলো লাগিয়েছিলাম কি সুন্দর তিন কালারের ফুল ফুটেছে, দেখ। এই গাছগুলো লাগিয়েছিলাম না, ইয়েলো 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 ডাটি ফেললো। এখন তোলা যাবে না? না 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 না, এই ফুল তোলা যাবে না, তোলার জন্য ব্যস্ত। এখানে আমি একটা ফুটেছে ইয়েলো ইয়েলো ডাটি ফেললো। এটাও একটা ফুটবে মনে হচ্ছে, পিঙ্ক কালার। ওহো দারুণ লাগছে, আমি ভাবতেই পারিনি। তবে মনে হচ্ছিল দেখে যে ফুলগুলো ফুটবে। কি তুমিও দেখো, দারুণ হয়েছে। না এগুলো এগুলো শুধু দেখার জন্য এই ফুলগুলো। এই একটা অপরাজিতা, ওই নিচে একটা অপরাজিতা, এই যে। হ্যাঁ আজকে আর বেশি ফোটেনি। ওগুলো তুলবে না, ওগুলো ওগুলো ইয়ে হয়ে গেছে, গাছগুলো শুকিয়ে গেছে। হলুদ ফুলগুলো আর হবে না মনে হচ্ছে ভালো, কেন কি সব ছোট্ট ছোট্ট ফুল। কি হলো, কি হয়েছে? এবার সব দেখো যত হলুদ ফুল হচ্ছে সব পুচকু পুচকু। কাঞ্চন ফুল তো নেই। আমি একটু আজকে ব্রাহ্মী শাক তুলে নিয়ে গেলাম দুষ্টুর জন্য। কি এই দেখ আরেকটা পেরিউইঙ্কেল হয়েছে, নয়নতারা আরেকটা হয়েছে। কতদিন থাকে নয়নতারাগুলো, অনেক দিন থাকে। সন্ধ্যামণি আর ফোটেনি। ওহো আরেকটা কুড়িয়ে এসেছে তো, আমি তো দেখিনি, এই তো আরেকটা কুড়িয়ে এসেছে। কি হলো? ওকে এন্টারটেন করা হচ্ছে না, না ওই জন্য ও রাগ হচ্ছে। কি হয়েছে আমার মিষ্টু, কি হয়েছে? তুমি বাইরে আসবে? ঠিক আছে, তো বাইরে আসার জন্য রুম করছে, দেখবে। এসো এসো এখানে এসো। ও আমার আঙুলটা দিয়েই আসবে, হ্যাঁ এই দেখেছ, এভাবেই আসবে ওর, এটাই হচ্ছে আসার স্টাইল। রূপা বসিয়ে দেবো। তুমিও বাইরেটা দেখবে, দেখো দেখো আকাশটা দেখো, মেঘ আছে আকাশে, দেখো 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 কত মেঘ এইদিকে, দেখো দেখো দেখো। দাঁড়া মিষ্টুকে একটু বাইরেটা দেখাই, দেখার জন্য ছটফট ছটফট করছে। এগুলো মেরিগোল্ড। হ্যাঁ কী হয়েছে? হ্যাঁ না, তোমাকে তো বের করে নিয়েছি, আবার কি? দেখো দেখো তোমাকে বের করে নিয়েছি তো। আমাদের ট্যাঙ্কটা দেখো পুরো উড়ে গেছিলো, ওই জন্য একদম বড় ফ্লেক্স দিয়ে টাইট করে মাথাটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, যাতে আর না উঠতে পারে। জলটা ভীষণ গরম হয়ে যায়, দেখেছো? দেখো চারিদিক দেখছে, বাইরে আসার জন্য এরকম করছিল। শোনা মনে হয় শোনা, তুমি ওষুধ খেয়েছো না, গন্ধ উঠছে মুখটা। কিছু করবে না কিন্তু, একটা গাছেও হাত দেবে না, এই যে শুধু গাছগুলো। দেখো আকাশটা কি সুন্দর, মেয়ে গেছে ছিটা ফোটা। সূর্যদেবও মনে হচ্ছে বেরোবেন, তবে রোদ বেরোলেই গরম। আমাদের নিচটাই দেখো, ওখানে কতগুলো নয়নতারা ফুটেছে, দেখো জেঠিদের। তুমি দেখতে পাবে না, আমাদের পর্দার কালারগুলো কি হয়ে গেল। গত বছর কি সুন্দর টুকটুকে কালার ছিল, এই বছর কেমন হয়ে গেল। রোদটা পাই তো ডিরেক্ট। চলো এবার নিচে যাবো, গাছ দেখে নিয়েছি, কাজ হয়ে গেছে আমার। ওই তো নয়নতারা, আসতে দেখিস রে বাবা, ছিড়িস না ফুলটা। আরেকটা আছে না ওইদিকে, তুলে নিয়ে চলে এসে যাও। নষ্ট করবে না ফ্লাওয়ারটা কিন্তু, গিয়ে চুপচাপ বাপিন যেখানে ফুলগুলো রাখে ঠাকুরের সেখানে রেখে দেবে, ঠিক আছে? ওই যে ওখানে। আস্তে আস্তে আস্তে। চলো আর ফোটে নিয়ে আজকে, চলো শোনা।
চলো তুমিও খাঁচায় চলো, আমরা নিচে চলে যাবো। চলো, দিদির কাজ আছে বাবা। এটা একটা বাঁশি, ওর গেটটা লুজ হয়ে গেছে বলে আমি এটা দিয়ে আটকে রাখি। দুষ্টুর এটা ললিপপ ছিল একটা। বাহ, খুব সুন্দর বাবা, তোমার জামার কালারে ম্যাচিং ম্যাচিং তো। জামার কালারে ম্যাচিং ম্যাচিং। নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অব্বা দিচ্ছে বম্মাসি, আসতে দুষ্টু। চলো অ্যাসাইনমেন্টটা করবো তো, চলো। ওই ফুলের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের মধ্যে রাখো, বাইরে রাখলে শুকিয়ে যাবে। চলো, এখানে নিয়ে যাও, ধরবি ভালো করে, ধরো নিয়ে যাও। আস্তে, ধাক্কা মারবে না, আস্তে আস্তে রাখো, আস্তে রাখো। ঠিক আছে, যাও তুমি টেবিল কুশন নিয়ে এসো। কোথায়? অ্যাসাইনমেন্টটা নিয়ে এসো, পিঙ্ক পেপারগুলো নিয়ে এসো। তোমারটা যেখানে আছে থাক, পেন্সিল বক্সটা নিয়ে আসবে। ওখানেই তো আছে, রাইট সাইডে রাখা আছে অ্যাসাইনমেন্ট। আমি তো আমার কাছে রাখি না, তোমার সব বই ওখানেই থাকে। রাইট সাইডে আছে, রাইট সাইডে আছে। কোনটা রাইট সাইড? হ্যাঁ, তাহলে ওইদিকেই আছে, দেখো। এইটা হচ্ছে ওর স্কুলে জমা দিতে হবে, আর এইটা হচ্ছে ওর বাড়িতে প্র্যাকটিসের জন্য। তো এইটা ও করবে, এটা আমি করবো স্কুলের যেহেতু। আর এই যে ড্রেসিং পেপারটা, তো ড্রেসিং পেপারটা বসিয়ে আমি আগে এরকম এটাতে ড্রয়িংটা করে নেব, ওপর দিয়ে লোটাসটা ড্রয়িং করে নেব। তারপরে এই যে পিঙ্ক পেপারটা আছে, এটার ওপর ড্রেসিং পেপারটা বসিয়ে আবার ড্রয়িং করে নেব। তারপর পেটালগুলো কাটবো। এটা রাখো সাইডে, এটা দাও, ড্রেসিং পেপারটা দাও। ওটার নাম ড্রেসিং পেপার? আমি যখন লেডি ভ্রমণের কোর্স করতাম তখন কত ড্রেসিং পেপার আর কত যে ড্রয়িং বুক আমার কেনা হতো, বাপরে বাপ। কেন কি আমাদের তো এমব্রয়ডারিতে লাগতো। এটা ধরতে হবে দুষ্টু, দুদিকে হাত দিয়ে আস্তে করে ধরবে। না ওভাবে না, এই সাইডে আর এই সাইডে টাইট করে ধরবে, লুজ করবে না কিন্তু, ঠিক আছে? লুজ করলেই কিন্তু এটা খারাপ হয়ে যাবে একদম। জ্ঞান পাবে কাকে বলে? মাকে। বদমাসি, ছাড়বি না। আমাদের সব এমব্রয়ডারিতে লাগতো লেডি ব্রেবর্নে। আমাদের ওইদিকে ড্রেসিং পেপারগুলো আমরা কিনতাম একদম বড়, এটা তো A4, কিন্তু আমরা কিনতাম একদম বড়, একটাতে অনেকগুলো হতো। এখানে এইরকমই তো, যাই হোক যেমন আছে আছে, পাওয়া গেছে, এটাই বিশাল ব্যাপার। এইটাকেও কাটতে হবে। কি হলো তোমার? কি হয়েছে? কি হলো আমার মিষ্টুর? দেখো, এটা করলাম। এবার এটাকে এই পিঙ্ক কালারের পেপারটাতে উপরে বসাবো, তারপর এটাকে ড্রয়িং করব আবার, তারপর কাটিং দেব। আবার এটা নিচে দাগটা পড়ে যাবে। এটা কার্বন হলে ভালো হতো, কিন্তু কার্বন হলে আবার কি হয়েছে মিষ্টু? এখন আর তোমাদেরকে নিচটা আমি দেখাবো না, দেখবে। এটা আমি মিষ্টুদের মা, ছাড়বে না, নষ্ট হয়ে যাবে। দাগটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো, কাছে থেকে দেখাই। এবারে এই দাগটার কাটিং করে নেব, তারপর ফাইনাল ওটাতে বসাবো। মিষ্টু মানে অ্যাকচুয়ালি ও বাইরে আসতে চাইছে। ওকে যখন আমি পড়াই দুষ্টুকে, তখন ও বাইরে এসে যে ওর খাতা পেন্সিল সব নিয়ে খেলা করে, ওটাই ও চাইছে যে আমি বাইরে আসি, দিয়ে ওগুলো নিয়ে খেলা করব। আমি এটার উপরে না পেন্সিল দিয়ে আবার
আর একটু ভালো করে দাগ দিয়ে নিলাম, কেন কি তা না হলে না কাটিংটা করতে অসুবিধা হচ্ছিল। দেখো এবার কাটিং করতে অসুবিধা নেই। এবার এই পেন্সিলের দাগে দাগে এটাকে কেটে নেব। পেপারটা আমি পুরো ছোট করে নিলাম, কাটিং করতে সুবিধা হবে। কি ব্যাস, এবার শুধু এটাতে আছে ডিজাইনটা, এটা থেকে আমার কাটিং করতে সুবিধা হবে। চলো তাহলে স্টার্ট করি। আগে এগুলো কি বাচ্চারা পারে করতে? এগুলো সব মায়েদেরকে করতে হয়। এই ধরনের লেখালেখি ছাড়া এই ধরনের অ্যাসাইনমেন্ট যা থাকবে সব মায়েরা করবে। মাঝের পেটালটা এই দুটো একসাথে আছে। এই দেখো সব কাটিংগুলো। এবার এটাকে পেস্ট করব। দেখি একই রকম তো হবে না, ছোটো বড়ো একটু হবে। যা হবে অ্যাসাইনমেন্ট, বাচ্চাদের জিনিস পারফেক্ট তো অবশ্যই হবে না, সবাই জানে তাই না, ম্যামরাও জানেন। তো চলো কি তুমি খাও, ছোলা খাও। ছোলা খাও, ছোলা খাও। ওহো কি হয়েছে? এটা কমপ্লিট করতে না পারলে না আমারও মনটা ভীষণ হচ্ছিল যে কখন কমপ্লিট করব। কাজ কমপ্লিট হয়ে থাকলে অসুবিধা নেই, সমস্যা হচ্ছে যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণই চিন্তা। এটা হয়ে গেল। কিছুক্ষণ এটাকে ছেড়ে দিতে হবে শুকানোর জন্য। ওহো লাস্ট মোমেন্টে এসে বেগর ভাই করিস না বাবা। ও মা, এটা কী হল? দেখো হয়ে গেল লোটাস কমপ্লিট হয়ে গেলো অ্যাসাইনমেন্টটা। এটা পেস্ট করতে বেশিক্ষণ লাগলো না, কিন্তু ওই কাটিং ড্রয়িং এইসবই বেশি টাইমটা গেলো। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো হাওয়ায়, পুরো ড্রাই হয়ে যাক, তা না হলে পেজগুলো একটার সঙ্গে একটা ছিটে যাবে আর একটার সাথে একটা। তো চলো বন্ধুরা, এটার জন্য আমার এত দিন থেকে অপেক্ষা করা যে আমি লোটাসটা কবে কমপ্লিট করতে পারবো। তোমাদের কেমন লাগলো লোটাসটা? ভালো হয়েছে না? খুব ভালো হয়নি, তাও অ্যাসাইনমেন্টের জন্য, বাচ্চার অ্যাসাইনমেন্ট যতটুকু হয়েছে ঠিকঠাকই হয়েছে। তো চলো তাহলে এবার এটাকে শুকাতে দিয়ে দিই, আর আমিও ভিডিওটা রাখি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। আমারটা হয়ে গেছে, এবার দুষ্টু ও নিজেরটা করছে। ওর স্কুলের ফাইনালটা আমি করে দিয়েছি, আর যেটা ওর রাফ ছিল বাড়িতে সেইটা এখনও। কত করে দিচ্ছ, গাম দিচ্ছ? বেশি গাম দিও না, আমি কাটিং করে দিলাম, ও তো করতে পারবে না। ভর্তি করে দিলে চিটবে না? হ্যাঁ, বাহ বেশ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাকিগুলো করো, ঠিক আছে?